হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ভীষণই সিম্পল একটা রেসিপি। গরমের দিনে হালকা পাতলা তরকারি কার না ভালো লাগে। এই রেসিপিটা ভীষণই হালকা আর ভীষণই খেতে ভীষণই সুন্দর। এরকম একটা রেসিপি আর গরম গরম ভাত থাকলে আর কিছু লাগে না সঙ্গে। এরকম একটা হালকা পাতলা তরকারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা আমার বাড়িতে প্রচণ্ড হয়, ভীষণই হয়, আর এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। কোনো রকম সেরকম মশলা ইউজ না করেও যে এত ভালো রেসিপি একটা রান্না হয় সেটাই দেখুন। চলুন বেশি কথা না বাড়িয়ে বলে দিই আমার কী কী লাগছে। ফার্স্টে দেখুন আমি ঝিঙে আর আলুগুলোকে কেটে নিয়েছি। ঝিঙেটা দেখুন কীভাবে কেটেছি, একদম পাতলা পাতলা করে কেটেছি, আর একটুখানি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটেছি, একদম পাতলা পাতলা আকারে। আর ঝিঙেটা একটু মোটা মোটা আকারে কেটেছি, যাতে ঝিঙেটা আগে গলে না যায়, আলুটা না গলে, এরকম কিছু না, যাতে দুটো সিমিলারভাবে গলে সেই হিসাবে কেটেছি। ঝিঙেটা একটু নরম প্রকৃতির, এটা আগে গলে যাবে, আলু গলবে না, সেজন্য আলুটা একটু পাতলা আর ঝিঙেটা একটু মোটা করে কেটেছি। কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এইবার আমি একটা চিংড়ি মাছের মধ্যে, যেই চিংড়ি মাছটা দেবো তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখুন সামান্য লবণ এবং সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মাছটার গায়ে। এইভাবে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। আর এইদিকে একটা মশলা তৈরি করে নেব ঝিঙে আলুর তরকারিটার জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো নিচ্ছি 2 চামচ, আর এদিকে লঙ্কা গুঁড়ো নিচ্ছি আমি 2 চামচ। এই লঙ্কাটা খুব একটা ঝাল নয়, আর ঝিঙের তরকারিতে ভীষণ ঝাল ভালোও লাগে না। ব্যাস এইটুকুই মশলা, হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো, আর লবণ তো পরেই তরকারিতে। এটা দিয়ে একটা জল দিয়ে একটা মিহি পেস্টের আকারে করে আমি রেখে দেবো সাইডে। এবার কড়াইয়ের মধ্যে আমি একদম সামান্য, দেখুন একদমই হালকা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি কড়াইটাকে গরম করে নেব ভালো করে। দেখুন চারিপাশে তেলটা ছিটিয়ে ছিটিয়ে গরম করে নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে কড়াইটা, এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ, যেগুলো আমি ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজতে নেই, তাহলে ছিবড়া আকারের হয়ে যায়। আবার একটু না ভাজলেও চিংড়ি মাছের স্বাদ গন্ধটা তরকারিতে যায় না, তো সেই জন্য একটু ভালো মতো করে চিংড়ি মাছটাকে আমরা ভেজে নেব লাল লাল করে। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে। এইবার এর মধ্যে আমি আবারও সামান্য তেল দিয়ে দিলাম। একদমই সামান্য তেলের রেসিপিটা হয়, একটু দেখবেন, বেশি একটা তেল দিতে হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। হ্যাঁ, যেমনি আমাদের সাদা জিরেগুলো হয় না, সেই জিরেটাই ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু যখন ভালো মতো যখন পোড়া পোড়া হয়ে যাচ্ছে, তরকারি এই কড়াইয়ের পোড়া দেখে ভয় পাবেন, এখনই উঠে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। ফার্স্টে আমি আলু দিয়ে হালকা ভেজে তারপরে ঝিঙেগুলো দেবো। সমস্ত কেটে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে সেটাকে একটু ভালো করে হালকা আগে ভেজে নিচ্ছি। নর্মালি, মানে খুব বেশি যে লালচে করে ভাজতে হবে সেটা না, জাস্ট একটু ভেজে নিয়েই আমি ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ঝিঙেগুলোকে দিয়ে আলু আর ঝিঙেটা দুটো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফার্স্টে একটু আলুটাকে ভেজে নিয়ে এইভাবেই ভাজছি, দেখুন একটুখানি। এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঝিঙে দিয়ে ভালো করে একটু সাঁতলে নেব। সাঁতলে নেওয়া বলতে কি, ঝিঙে তো আর লালচে করে ভাজতে হবে না। ঝিঙেটা দিয়ে একটু মাঝারি আঁচ করে ভাজবেন। মানে যদি হালকা আঁচে সিম আঁচে ভাজেন, সেক্ষেত্রে কি হয়, ঝিঙে দিয়ে জল বেরিয়ে যায় আর ভালো মতো ভাজা হয় না, ভাজার প্রসেসটা ওখানেই থেমে যায়। তাই আমি বলবো শুধুমাত্র আঁচ সিম না করে একটু আঁচ বাড়িয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবেন। ঝিঙের মধ্যে লবণ পড়লে সঙ্গে সঙ্গে বলি না, ভাজার প্রসেস কমে যায়, তাই আমি এখনও লবণ দিইনি। কিন্তু এই স্টেজে ভালো করে ঝিঙে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টেজে লবণ দিতে পারেন। আমি পুরো মশলার সাথে ঝিঙে আর আলুটাকে ভালো মতো কষে নিচ্ছি। এবার আমি সামান্য লবণ দিচ্ছি। এবার জল বের হলে কোনো অসুবিধা নেই, ভাজার প্রসেস বন্ধ হয়ে গেলে। এবার এটাকে ভালো মতো নেড়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
দেখুন এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। খুব বেশি ঝিঙে আলুর তরকারিতে জল দিতে হয় না, কারণ এমনি ঝিঙে থেকে একটা জল বার হয় নিজস্ব। এই জন্য যতটা পারবেন একটু কম জল ইউজ করবেন। আমি দেখুন কতটা কম ইউজ করেছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এবার আর কিছু করতে হবে না, এটাকে শুধু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি জাস্ট 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন এখন এই কালারটা কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা চাইলে, যদি শুকনো লঙ্কায় অসুবিধা হয়, আপনারা চাইলে এই ক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা দিলে একটু সুন্দর রং হয় দেখতে, এত হালকা হালকা তরকারি, সেই জন্য আমি শুকনো লঙ্কা ইউজ করেছি। আমার বাড়িতে শুকনো লঙ্কা দিয়েই ইউজ করা হয় রান্নাটায়। এবার আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ প্রায় হয়ে গেছে ঝিঙেগুলো, আলুগুলো। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন এই যে আলুটাকেও কেটে দেখাচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে, মানে তাও কোথায় একটা ভাগ একটু কম সেদ্ধ হয়েছে। এবার কি করবেন, আলুগুলোকে না, 2-4টে আলুগুলোকে একটু এরকমভাবে ঠেসে ঠেসে একটু ফাটিয়ে দেবেন, যাতে গ্রেভিটা ছাড়া ছাড়া না হয়, একটু যাতে একটু গাঢ় গাঢ় মনে হয়। হ্যাঁ, এরকমভাবে একটু আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো করে নাড়িয়ে আবারও ঢেকে রেখেছিলাম। এবার দেখুন ঢাকনাটা তুললাম, আমার প্রপার কুক হয়ে গেছে ঝিঙে আলু সমস্ত কিছু। দেখুন আর এতটা ঝোল আমি রাখবো না। দেখুন এত কম ঝোল দিয়েও এতটা জল উঠেছে, বের হয়েছে। এবার এই ঝোলটাকেই আমি আরেকটু টানিয়ে নামিয়ে দেব, মানে আরেকটু ফুটতে দেবো তরকারিটাকে, একদম গ্যাসের ফ্লেম হাই করে। এই স্টেজে আমি দিয়ে দিলাম সামান্য গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনি দিতে পারেন গুড়ের জায়গায়। হ্যাঁ, আমি চিনি দিই না তরকারিতে, সেই জন্য গুড় ইউজ করলাম। একটু মিষ্টি মিষ্টি দিতে হয়, তরকারিটাই ভালো লাগে। আমার কোথাও মনে হলো লবণ একটু কম হয়েছে, সেই জন্য আমি একটু লবণও দিয়ে নিলাম, আর চারিপাশ থেকে একটু ভালো করে নেড়ে নিলাম। এবার সম্পূর্ণ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু ফুটিয়ে ভালো করে যখন ঝোলটা একদম কমে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নাহলে একটা, যেহেতু ঝিঙে আলুর তরকারি, একটা জলসা ভাব যাতে না থাকে, প্যাচ প্যাচ ব্যাপারটা না করে, সেই জন্য আমি একটু আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলোকে ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং আমার রেসিপিগুলো যদি সত্যিই আপনাদের ভালো লাগে, তো প্লিজ একটা কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। তো হয়ে গেছে আমার রান্নাটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। এটা খেতেও অসাধারণ হয়। তো বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, নিজেরা খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই রান্নাটা শেষ হয়ে গেল। পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, টাটা।